বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখে একটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। বাস্তুশাস্ত্র হল প্রাচীন ভারতে উদ্ভূত একটি শাস্ত্র যা স্থাপত্য, আভ্যন্তরীণ বিন্যাস এবং বাসস্থানের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ইতিবাচক শক্তি আনার উপায় নির্দেশ করে। এটি শুধুমাত্র একটি বিজ্ঞান নয়, বরং জীবনধারার একটি নির্দিষ্ট পদ্ধতি। বাস্তুশাস্ত্রের মূল বিশ্বাস হল প্রাকৃতিক উপাদান যেমন মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশ, এদের ভারসাম্য বজায় রেখে জীবনে সমৃদ্ধি, সৌভাগ্য এবং সুখ আনয়ন করা। এই শাস্ত্রের সঠিক নিয়ম মেনে চললে দুর্ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তরিত করা সম্ভব। বাস্তুশাস্ত্রের মাধ্যমে দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়ার কিছু কার্যকর উপায়। 1. প্রধান দরজার অবস্থান এবং নকশা। প্রধান দরজা বাড়ির মুখ্য প্রবেশপথ এবং বাস্তুশাস্ত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান দরজার দিক নির্দেশ এবং নকশা বাড়ির ভিতরে ইতিবাচক বা নেতিবাচক শক্তি আনার ক্ষমতা রাখে। বাস্তুশাস্ত্র অনুসারে প্রধান দরজা পূর্ব, উত্তর বা উত্তর পূর্ব দিকে মুখ করে থাকলে তা সৌভাগ্য নিয়ে আসে। প্রধান দরজা সবসময় পরিষ্কার এবং বাধামুক্ত রাখতে হবে। দরজার সামনে কোনো আবর্জনা, অবাঞ্ছিত বস্তু বা ভাঙাচোরা জিনিস থাকা উচিত নয়, কারণ তা নেতিবাচক শক্তির সৃষ্টি করে। এছাড়া দরজার কাছে একটি সুদৃশ্য তোরণ বা উজ্জ্বল আলো স্থাপন করা যেতে পারে, যা শুভ শক্তির প্রবেশকে উৎসাহিত করে। 2. শোবার ঘরের সঠিক অবস্থান। বাস্তুশাস্ত্র অনুসারে শোবার ঘরের অবস্থান এবং বিছানার দিক নির্দেশ খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো সর্বদা শুভ বলে মনে করা হয়, কারণ এটি শরীরে ইতিবাচক শক্তি প্রবাহিত করে এবং দীর্ঘায়ু ও সৌভাগ্য আনে। উত্তর দিকে মাথা রেখে ঘুমানো নেতিবাচক শক্তি সৃষ্টি করতে পারে, যা স্বাস্থ্য এবং সুখের ক্ষতি করে। শোবার ঘরের দেওয়াল হালকা রঙের হওয়া উচিত এবং ঘরে প্রাকৃতিক আলো প্রবাহিত হওয়া জরুরি, যা বাস্তুতে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। 3. আয়নার সঠিক ব্যবহার। আয়না ঘরের শক্তি বাড়াতে এবং দুর্ভাগ্যকে দূর করতে অত্যন্ত কার্যকর একটি উপাদান। বাস্তুশাস্ত্র অনুসারে আয়না ঘরে এমনভাবে স্থাপন করা উচিত যাতে এটি কোনো দরজার সরাসরি সামনে না থাকে, কারণ এটি নেতিবাচক শক্তি প্রতিফলিত করতে পারে। বিশেষত শোবার ঘরে আয়না বিছানার সামনে রাখা উচিত নয়। আয়না যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তবে এটি সৌভাগ্য বৃদ্ধি করতে পারে এবং সমৃদ্ধি আনতে সাহায্য করে। আয়না উত্তর বা পূর্ব দিকে স্থাপন করা শ্রেয়। 4. জলের উৎস এবং ঘরের অবস্থান। জল জীবনের সমৃদ্ধি ও ইতিবাচক শক্তির প্রতীক। বাস্তুশাস্ত্রে উত্তর পূর্ব দিকটি জলের উৎসের জন্য সবচেয়ে উপযুক্ত বলে বিবেচিত হয়। বাড়ির উত্তর পূর্ব দিকে যদি কোনো জলাধার বা ফোয়ারা থাকে তাহলে তা জীবনে আর্থিক সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসে। এছাড়া ঘরের ভিতরে জলাভাস বা জলজ উদ্ভিদ রাখা যেতে পারে, যা ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। 5. কিচেন বা রান্নাঘরের অবস্থান। রান্নাঘর হলো আগুনের উপাদানের প্রতীক এবং এটি বাড়ির দক্ষিণ পূর্ব কোণে থাকা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। আগুন এবং জলের উপাদানের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগুন এবং জল পরস্পর বিরোধী। রান্নাঘর উত্তর পূর্ব দিকে স্থাপন করা উচিত নয়, কারণ এটি বাড়িতে অশুভ শক্তির সৃষ্টি করতে পারে। রান্নার সময় সব সময় পূর্ব দিকে মুখ করে থাকা ভালো বলে বাস্তুশাস্ত্র মনে করে। 6. পূজার ঘর। পূজার ঘর বাস্তুশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এটি হলো বাড়ির আধ্যাত্মিক কেন্দ্র, যেখানে ঈশ্বরের পূজা করা হয়। পূজার ঘর সর্বদা বাড়ির উত্তর পূর্ব দিকে থাকা উচিত, কারণ এটি সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। পূজার ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি এবং সেখানে উজ্জ্বল আলো ও সুগন্ধি ধূপ ব্যবহার করা শুভ। 7. বাড়ির রং। রঙের প্রভাব আমাদের মন এবং মেজাজের উপর গভীরভাবে পড়ে। বাস্তুশাস্ত্রে বাড়ির দেওয়ালের রঙকেও গুরুত্ব দেওয়া হয়েছে। বাড়ির উত্তর পূর্ব অংশে হালকা রং যেমন সাদা, হালকা নীল বা হলুদ ব্যবহার করা যেতে পারে, যা সৌভাগ্য এবং শান্তি নিয়ে আসে। দক্ষিণ পশ্চিম অংশে গাঢ় রং যেমন লাল বা কমলা ব্যবহার করা যেতে পারে, যা স্থিতিশীলতা এবং শক্তি প্রদান করে। 8. অপরিষ্কারতা দূরীকরণ। বাস্তুশাস্ত্রের মতে ঘরে অপরিষ্কার এবং
অপ্রয়োজনীয় জিনিসপত্র জমা হলে তা নেতিবাচক শক্তি সৃষ্টি করে এবং দুর্ভাগ্য ডেকে আনে। পুরনো, ভাঙা বা অপ্রয়োজনীয় বস্তু বাড়ি থেকে সরিয়ে ফেলা উচিত। এতে ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। ঘরের প্রতিটি কোণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা উচিত এবং বাতাস চলাচলের পথ মুক্ত রাখতে হবে। 9. তুলসী গাছের প্রতিস্থাপন। তুলসী গাছকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং শুভ বলে মনে করা হয়। তুলসী গাছ বাড়ির সামনে বা বারান্দায় স্থাপন করলে তা বাড়িতে সৌভাগ্য এবং শান্তি নিয়ে আসে। তুলসী গাছ নেতিবাচক শক্তি শোষণ করে এবং ইতিবাচক শক্তির বিকিরণ ঘটায়। বাস্তুশাস্ত্রের মতে প্রতিদিন তুলসী গাছকে জল দিয়ে পুজো করা সৌভাগ্য বৃদ্ধি করে। 10. লক্ষ্মী যন্ত্র এবং মুদ্রা প্রতীক। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে লক্ষ্মী যন্ত্র বা অন্যান্য অর্থের প্রতীক যেমন শ্রীযন্ত্র স্থাপন করা সৌভাগ্য এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসে। এটি সাধারণত বাড়ির পূজা স্থানে বা তিজোরিতে স্থাপন করা হয়। এছাড়া পূজার স্থানে একটি ধন প্রদীপ জ্বালানো সৌভাগ্য বৃদ্ধির জন্য উপকারী। বাস্তুশাস্ত্র অনুসারে দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য বৃদ্ধি করা সম্ভব। এর জন্য প্রয়োজন সঠিক দিক নির্দেশনা এবং আভ্যন্তরীণ বিন্যাসের উপর গুরুত্ব দেওয়া। বাস্তুশাস্ত্রের এই নিয়মগুলি মেনে চললে জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং দুর্ভাগ্যের পরিবর্তে সৌভাগ্য ও সমৃদ্ধি লাভ করা যায়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।